পরিস্থিতি বাজারে পর্যাপ্ত গরু আসছিল এবং বেচা কিনেও হয়েছে আলহামদুলিল্লাহ ভালো। তবে গত বছরের তুলনায় এবার দাম মোটামুটি ভালোই গেছে। আর প্রচুর গরম হওয়ার কারণে অনেকেই বড় গরু নিয়ে আসতে চায় না, আনে না। বড় গরু ছিল, তবে আশা করি ইনশাল্লাহ আগামী বাজার আমাদের এখানে অনেক গরু বেচা কিনা হবে। আর আমাদের এলাকার যে কাস্টমারগুলো বা যারা গরু কিনে, বুধবারে আশা করি সবাই এখান থেকেই গরু কিনবো। কারণ বালিয়া বাজারের গরুগুলো, বালিয়া বাজারের কাস্টমার যারা, এরা এখান থেকেই গরু কিনে সবসময়। ঐতিহ্যবাহী একটা বাজার, আর আমাদের বাজারে একটা ঐতিহ্য আছে, প্রতি বছরই আমরা পর্যাপ্ত গরু বেচা কিনা করি। তবে এই বাজারে আজকে গরু একটু কম আসার কারণে বেচা কিনা আমাদের কম হয়েছে। তবে আশা করি ইনশাল্লাহ গরুর দাম ভালো আছে, কাস্টমার আছে, প্রচুর কাস্টমার আছে। গরু ক্রেতাও আছে, বহুত ক্রেতা আছে। ইনশাল্লাহ গরু আরো বিক্রি হবে ইনশাল্লাহ। বুধবারে গরু আসলে আমাদের ক্রেতা বহুত আছে, গরু বিক্রি হবে। ক্রেতা গরু কম থাকার কারণে একটু গরুর দাম যাচ্ছে বেশি, আবার গরু বেশি হলে আবার দাম কমে যাবে। আশা করি ক্রেতারা আসুক, গরু কম দামি গরু পাওয়া যাবে। বালিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে আমরা এবছর খুব আলোকসজ্জা বিশিষ্টভাবে আমরা গরু ছাগলের হাট বসিয়েছি। ইনশাল্লাহ আমাদের আজকে শনিবার গরু ছাগলের হাট বসছে। প্রচুর পরিমাণে ক্রেতা ও বিক্রেতারা গরু নিয়ে আসছে এবং ক্রেতারাও উৎসাহ উদ্দীপনা নিয়ে গরু ক্রয় করছে। এ পর্যন্ত আমাদের মাসাল্লাহ ভালোই গরু বিক্রয় হয়েছে। ইনশাল্লাহ আমাদের আগামী বুধবার অর্থাৎ ঈদের আগের দিন সকাল থেকে রাত্র পর্যন্ত ইনশাল্লাহ গরু বাজার জমবে। আপনাদের যাদের ব্যাপারী ভাইদের উদ্দেশ্যে বলছি, যাদের গরু আছে দূর দূরান্ত থেকে আপনারা যারা আসবেন, গরু নিয়ে আসবেন, আপনাদের জন্য থাকা খাওয়ার ব্যবস্থা সুব্যবস্থা আছে, আপনারা গরু নিয়ে আসবেন। আর যারা গরু ক্রয় করবেন তাদের উদ্দেশ্যই বলছি, আপনারা আমাদের বিশেষ করে বালিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠটি ঐতিহ্যবাহী মাঠ। এই মাঠে গরু ক্রয় করে ক্রেতারাও লাভবান হয় এবং বিক্রেতারাও প্রতি বছর গরু বিক্রি করে লাভবান হয় ইনশাল্লাহ। আমি আহ্বান করব যারা গরু বিক্রেতা এবং ক্রেতা সববার আমাদের গরু বাজারের লাস্ট বাজার, আপনারা সর্ব জায়গা থেকে বালিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে আগামী 27/5/2026 তারিখে রোজ বুধবার আপনারা গরু ক্রয় করতে আসবেন। সবাই